আরে চুলটা তো ঠিক করে নাও। আরে কি হলো, দৌড়াচ্ছিস কেন? ইন্টারভিউ দিতে যাবি না নাকি? তুই যা, আমি আসছি। আরে হয়েছেটা কি? কিছু না, আমি একটা বড় ভুল করে ফেলছিলাম। কেমন ভুল? এসে বলছি, তুই ইন্টারভিউ দিতে যা। কি হলো? তুই তো ইন্টারভিউ দিতে গেছিলিস। আরে কি রে, কি হলো? কি রে, কি খুঁজছিস? আরে আমি এখানে একটা জামা রেখেছিলাম, সেটাই খুঁজছি। আরে এখানে তো অনেক জামা কাপড় আছে, তুই কোন জামা খুঁজছিস? এখানে 3-4টে পুরনো জামা বের করে রেখেছিলাম, সেটাই খুঁজছি। ওগুলো তো পাবি না। মানে কেন পাবো না ভাই? দাদা, এই কটা কাপড়ে এই একটা বাটি হবে। সকাল সকাল বোকা বানানোর জন্য আমাকেই পেয়েছো নাকি? কি বলছো দাদা? ঠিকই বলছি। আমি কি এইভাবে প্রথমবার বাসন নিচ্ছি নাকি? আমার কিচেনে যতগুলো বাসন আছে না, সব এইভাবেই নেওয়া। বুঝতে পেরেছো? চলো এবার ওই বাটির সঙ্গে এই থালাটাও দাও। ঠিক আছে দাদা, এই নাও। পাগল নাকি তুই? আমাকে না জিজ্ঞেস করে জামাগুলো কেন দিয়েছিস? ওগুলো তো পুরোনো জামা ছিল, তাই আমি দিয়ে দিয়েছি। কেন, ইম্পর্টেন্ট কিছু ছিল নাকি ওর মধ্যে? হ্যাঁ, ইম্পর্টেন্ট ছিল। তুই কি বলতে পারবি ফেরিওয়ালাটা এখন কোথায় আছে? আমি কি করে বলবো? ছেলেটা এসেছিল, আমি ওকে জামা কাপড়গুলো দিলাম, তারপর ও চলে গেল। ও তো অনেকক্ষণ আগেই চলে গেছে। আরে ভাই, তোকে এখন আমি কি বলি? শোন, রুমমেট আছিস, রুমমেটের মতো থাক, মা হওয়ার চেষ্টা করিস না। আচ্ছা আচ্ছা, একটু শান্ত হ। এটা তো বল, জামাটা কি কালারের ছিল? এখন বলে কি লাভ, তুই তো দিয়েই দিয়েছিস। আরে বল না। হলুদ রঙের ছিল। দাদা, আপনি কি ওই ফেরিওয়ালাটাকে চেনেন যে জামা কাপড়ের বদলে বাসনপত্র দেয়? না দাদা, আমি চিনি না। আরে দাদা, ওই যে হয় না, যারা জামা কাপড় নিয়ে বাসনপত্র দেয়, আপনি চেনেন এমন কাউকে? না দাদা, আমি চিনি না। দাদা, আপনি ওই ফেরিওয়ালাকে চেনেন যে জামা কাপড় নিয়ে বাসনপত্র দেয়? না দাদা, আমি তো কখনো দেখি